ফ্রেন্ড উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আমার এই নিরামিষ ঘুগনি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি কিন্তু এই মটরগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই কিন্তু দেখো কি সুন্দর সমস্ত গায়ের চোচাগুলো উঠে গেছে। এই যে দেখো, এবার আমি মটরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সেদ্ধ করে নেব। আমি জলটা কিন্তু মটরটা যে পরিমাণ নিয়েছি তার থেকে হাফ পরিমাণ জল বেশি নিয়েছি। দেখো এই যে আমি প্রেসারে এই মাপে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা একটা। দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে এবার আমি এটাকে প্রেসারে ফুটিয়ে নেব। আমি আজকে ঘুগনিটা পেঁপে দিয়ে করব, আলু তো অবশ্যই দিব, তার সঙ্গে পেঁপেটাও দিব। তাহলে সবজিগুলো কেটে নেই। প্রেসারে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি একটা সিটি দিব, কারণ আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাই ওভারকুক যেন না হয়ে যায়। একটা সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসটাকে অফ করে দিব। আর এখানে আমি পেঁপেগুলো কেটে রেখেছি এভাবে ডুমো ডুমো করে। এই যে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আলুগুলো আমি এই সাইজে কেটে নেব। আমি কিন্তু পেঁপেটাও বসিয়ে দিয়েছি, আর পেঁপেতেও কিন্তু আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। পেঁপেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এদিকে দেখো মটরটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একটা তোমাদের দেখাচ্ছি আমি কীরকম সেদ্ধ হয়েছে। এই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি জলটাকে ফেলবো না, আমি জলটা আলাদা রেখে দিব। আমি কিন্তু এই জলটা আলাদা করে রেখে দিব আর মটরগুলোকে আলাদা করে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা পেঁপেটাও দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সব কিছুতেই হলুদ দেওয়া ছিল, তাই আমি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর 1 চামচ নুন, আগেও নুন দেওয়া ছিল, নুনটা আমি আমার হিসেব মতো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করা মটরগুলো।
মটরগুলো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা যে মটরের ঝোলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। পেঁপে দিয়েও যে এত সুন্দর ঘুগনি বানানো যায় তা কিন্তু তোমরা না বানালে বুঝতে পারবে না। যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু এভাবে পেঁপে দিয়ে ঘুগনিটা বানিয়ে খেতেই পারো। হয়ে গেছে, এবার আমি একটু ঘি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। গ্যাসটাকে অফ করে দেব। আমার নিরামিষ ঘুগনিটা হয়ে গেছে। হাই ফ্রেন্ড, আমার এই নিরামিষ ঘুগনি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর কমেন্ট শেয়ার করতে ভুলো না।